ভূতের বিয়ে। রাত তখন ঠিক 12টা। চাঁদের আলোয় চারপাশে এক অদ্ভুত পরিবেশ। নির্জন গ্রামের এক পুরনো বটগাছের নিচে কুয়াশার আস্তরণে ঢেকে থাকা এক প্রাচীন মন্দির। গ্রামের মানুষজন বলে, এই মন্দিরে প্রতি বছর এক রাতে ভূতের বিয়ে হয়। অদ্ভুত আমন্ত্রণ। রোহিত, শুভ্র আর নিলয়, 3 বন্ধু শহর থেকে গ্রামের বাড়িতে এসেছে ছুটিতে। গ্রামের দাদুদের মুখে এই ভূতের বিয়ের গল্প শুনে তাদের আগ্রহ আরও বেড়ে গেল। ভূতের বিয়ে আবার হয় নাকি? শুভ্র অবিশ্বাসের স্বরে বলল। কিন্তু গ্রামের বয়োজ্যেষ্ঠরা বলল, যারা একবার সেই বিয়ে দেখতে যায়, তারা আর ফিরে আসে না। এই কথায় রোহিতের কৌতূহল আরও বেড়ে গেল। তারা 3জন ঠিক করল, রাত 12টায় মন্দিরের কাছে গিয়ে দেখবে সত্যিই কিছু ঘটে কিনা। ভূতদের আসর। রাত বাড়তেই তারা গাছের আড়ালে লুকিয়ে অপেক্ষা করতে লাগল। হঠাৎ বাতাস থেমে গেল, চারপাশে এক গা ছমছমে নীরবতা নেমে এলো। দূর থেকে কাঁসর ঘণ্টার শব্দ আসতে লাগল। ধীরে ধীরে কুয়াশার ভেতর থেকে একদল সাদা ছায়ামূর্তি বেরিয়ে এলো। সাজানো মঞ্চের মতো কিছু একটা তৈরি হতে থাকল। আলো ঝলমলে পরিবেশ, বাতাসে সুগন্ধি ধোঁয়া। তার মধ্যে সবচেয়ে বেশি নজর কাড়ল এক লাল বেনারসি শাড়ি পরা কনের মতো ভূত। পাশে ধবধবে সাদা পোশাক পরা এক বর দাঁড়িয়ে। ভয়ঙ্কর পরিণতি। শুভ্র ফিসফিস করে বলল, এটা কিভাবে সম্ভব? ভূতেরও বিয়ে হয়? কিন্তু তখনই এক ভয়ঙ্কর আওয়াজ হলো। কে ওখানে? তারা দেখল, এক জোড়া আগুনের মতো চোখ তাদের দিকে তাকিয়ে আছে। মুহূর্তের মধ্যে সমস্ত ভূত তাদের দিকে ধেয়ে এলো। ভয়ে দিশেহারা হয়ে 3জন পাগলের মতো দৌড় দিল। পরদিন সকালে গ্রামের লোকেরা রোহিত আর নিলয়কে কাঁপতে কাঁপতে পুকুর পাড়ে খুঁজে পেল। কিন্তু শুভ্রকে আর কখনোই খুঁজে পাওয়া গেল না। শেষ।